দর্শক, এবার আমরা জানবো বগুড়ার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন কর্মসূচির সর্বশেষ খবর। আমাদের সহকর্মী আবু সাইদ সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আবু সাইদ, বেশ কিছু জায়গায় তো আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কর্মবিরতি কার্যক্রম দেখছি এবং সেই সব এলাকাতেই আমরা রোগীদের ভোগান্তিও দেখতে পাচ্ছি এবং পরীক্ষণ নিরীক্ষণের ব্যাপারেও আমরা বেশ কিছু ঝাঁকি ঝামেলা দেখতে পাচ্ছি। আপনার ওখানকার পরিস্থিতি কি? এবং তৃতীয় শ্রেণী রয়ে গেছে। সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু আমরা দেখেছি যে আজকে মেডিকেল টেকনোলজি যারা আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আজকের দিনের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় এবং তাদেরকে যদি 10ম গ্রেডে না নিয়ে আসা হয়, এই সিদ্ধান্ত যদি সরকার মেনে না নেয়, তাহলে আগামীকাল থেকে তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। এবং তাদের দাবি যে কোভিড এর সময়ও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই পেশায় আমরা কাজ করে আসছি, এরপরেও দীর্ঘদিনেও তাদের এই ন্যায্য দাবি সরকার মেনে নিচ্ছে না। না নেওয়ার কারণে সমপর্যায়ের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে যদি তাদের দাবি পূরণ করে থাকে, তাহলে তাদের দাবি কেন পূরণ করা হবে না, এইটা কিন্তু মেডিকেল টেকনোলজিদের দাবি। এবং তারই প্রেক্ষিতে বগুড়ার প্রায় 4 শতাধিক মেডিকেল টেকনোলজি যারা আছেন তারা কিন্তু আজকে জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে কর্মবিরতি করেছে। আমরা দুপুরে দেখেছি সকাল 8টা থেকে বিকেল দুপুর 12টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে তারা কিন্তু কর্মবিরতি পালন করেছে। রয়্যাল তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে তারা সরকারকে যে আলটিমেটাম দিয়েছে, এই আজকের দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীকাল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবে। এতে সাধারণ যারা রোগী আছে তাদের দুর্ভোগ পোহাতে হবে। রয়্যাল, এই ছিল বগুড়ার মেডিকেল টেকনোলজিদের কর্মবিরতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ, খবর রাখতে থাকুন।